এসইও। আমাকে অনেকেই মেসেজ করছে যে প্রিয় ভাইজান, ফেসবুকে যে এসইওর কাজ করে, এসইওর কাজটা কি, এসইওর কাজটা কিভাবে করব, আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু বলবেন। আমার এই ভিডিওটা ভাইজান আপনাদের জন্য। সাধারণত এসইওর কাজ আগে একটা অন্য পর্যায়ে ছিল, এখন আবার ফেসবুকেও এটা লঞ্চ করছে, ঠিক আছে। তা এসইও কি? এসইওর মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, যার সংক্ষিপ্ত রূপ হইতেছে এসইও। এসইওর কাজটা কি? এসইওর কাজটা হলো আপনার পেজটা কিংবা আপনার যে কন্টেন্টটা, ওই কন্টেন্টটা আপনি সবার ঊর্ধ্বে নিয়ে যাবে, ঠিক আছে, উপরে নিয়ে যাবে, যাতে আপনার নামটা সার্চ দিলে আপনার কন্টেন্টটা তাদের সামনে সর্বপ্রথম চলে আসবে। যেমন অনলাইনে একটা জব আছে, এসইওর একটা জব আছে, বায়াররা তাদের প্রোডাক্ট সেল করে ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। এই এসইওর কাজের মাধ্যমে তাদের ওয়েবসাইটের কিছু কিছু কিওয়ার্ড দেয়, প্রোডাক্টের কিওয়ার্ড দেয়, ওই কিওয়ার্ডের কাজ করে ধরেন ওই ওয়েবসাইটটাকে গুগল ফার্স্ট পেজে র্যাঙ্ক করায় নিয়ে আসে। আপনার একটা মোবাইল দরকার, আপনি গুগলে সার্চ দিলেন, দেখা গেল যার পেজটা সর্বপ্রথম আছে, ঠিক আছে, যার কিওয়ার্ডটা সর্বপ্রথম র্যাঙ্ক করছে কিংবা এসইওর কাজে ফার্স্ট আছে, তার প্রোডাক্ট কিংবা তার ওয়েবসাইটটাই কিন্তু ফার্স্ট আসবে, ঠিক আছে। এটাই হইতেছিল এসইওর, ঠিক আছে। তা ফেসবুকে এসইওর কাজ কিভাবে করে, তো অবশ্যই আমার এই সাথে থাকেন, আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে এইভাবে আপনারা ফেসবুকে এসইওর কাজ করে আপনাদের পেজটাকে গ্রো করাবেন, আর প্রচুর পরিমাণ ট্রাফিক বাড়ে এসইওর কাজ করলে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা সাথে থেকে ভিডিওটা দেখে কিভাবে এসইওর কাজ করে এবং কিভাবে ফেসবুক এসইও কমপ্লিট করে এটা একটু শিখে যান। পরবর্তীতে আশা করি আপনাদের এই ধারণা সম্পর্কে অভিজ্ঞতা হয়ে যাবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি লগ ইন করবো, ঠিক আছে। লগ ইন করার পর আপনারা যে রিলস ভিডিওটা আপলোড করবেন, অবশ্যই ওই ভিডিওটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এই একটা ভিডিও নিয়ে নিলাম, ভিডিওটা নেওয়ার পরে আমি নেক্সট অপশনে যাব, ঠিক আছে। নেক্সট অপশনে গিয়ে এখানে আপনাদের যে ভিডিও রিলেটেড যে ক্যাপশনটা দিবেন, টপিকটা লিখবেন, লিখে নেবেন। তারপর আপনারা যে হ্যাশট্যাগুলো দিবেন, ঠিক আছে বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন হ্যাশট্যাগ আপনারা 3টা থেকে 5টা, এর ঊর্ধ্বে হ্যাশট্যাগ ইউজ করবেন না, ঠিক আছে। এর ঊর্ধ্বে হ্যাশট্যাগ ইউজ করা বেশি একটা ভালো না, ঠিক আছে। গেল। তারপর আপনারা একটু নিচে আসবেন, এবার অ্যাড পুল সেট করবেন, মানে আপনার অডিয়েন্সদের আপনাদের ভিডিওটা কেমন লাগছে তাদের মতামতটা জানাবে। ডু ইউ লাইক মাই রিলস কিংবা ডু ইউ লাইক রিলস লিখে দেবেন, ডু ইউ লাইক দিস রিলস, ঠিক আছে। এখানে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিবেন, এখানে লিখে দেবেন ওয়াই ইয়েস অ্যান্ড নো, ঠিক আছে। গেল, অ্যাড ফুল সিট করা চলে গেল। এরপর একটু নিচে আসবেন, এখানে যে ট্যাগ আছে, ট্যাগের বিষয়টা হলো আলাদা, ঠিক আছে। ট্যাগের বিষয় আলাদা, যদি আপনার ভালো লাগে আপনি কাউকে যে কোনো একটা পার্সনকে আপনি এই ট্যাগ করে দিতে পারবেন, ঠিক আছে। তাই ট্যাগ দেওয়ার পরে আপনি ব্রডকাস্ট চ্যানেল, আপনার যদি কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলেও আপনি এটা সেন্ড করে দিতে পারবেন, ঠিক আছে। আর তারপরে লোকেশন, অবশ্যই লোকেশনটা এসইওর কাজ করতে হলে লোকেশনটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। লোকেশন অ্যাড করে দেওয়ার পরে এখানে যে অ্যাড প্লে লিস্ট আছে, অ্যাড প্লে লিস্টে আপনার ভিডিও রিলেটেড অনুযায়ী আপনি যতগুলো অ্যাড প্লে লিস্টে যতগুলো একটা ফোল্ডার করে যতগুলো ভিডিও আপনি এইখানে পোস্ট করবেন, ওই প্লে লিস্টটা সিলেক্ট করে দিলে, ঠিক আছে, ওই প্লে লিস্টের মধ্যে আপনার ওই সমস্ত ভিডিওগুলো থাকবে, ওই রিলেটেড ভিডিওগুলো অবশ্যই এই প্লে লিস্টের এটা করে দিবেন, ঠিক আছে। প্লে লিস্ট করার পর একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর দেখবেন এখানে লেখা আছে শেয়ার এ গ্রুপ। সর্বোচ্চ আপনারা 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আপনারা 3টা গ্রুপ, একটা গ্রুপে এখানে সিলেক্ট করে আপনারা যে ক্যাপশনটা এখানে লিখছেন সেম ক্যাপশনটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সেম ক্যাপশনটা এখানে দেওয়ার পর এখানে সেভ করে দিবেন, আপনারা 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন সর্বোচ্চ, ঠিক আছে। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা ক্লিক করবেন অ্যাড টপিক, মানে আপনি ভিডিওটা কোন টপিক নিয়ে আলোচনা করছেন, আপনি এখান থেকে সেই রিলেটেড 3টা টপিক আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। মানে এই হোম ইম্পর্টেন্ট বিউটি, মানে এই যে টপিকটা আলোচনা করছেন এই টপিক অনুযায়ী এদের পেজের সামনে, ঠিক আছে, আপনার এই ভিডিওটা খুব দ্রুত পৌঁছে যাবে, ঠিক আছে। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পরে পরবর্তীতে আপনি আপনার ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারবেন। এইভাবেই হইতেছিল ফেসবুকে এসইওর কাজ করে, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ যারা ছিলেন কিংবা ভিডিওটা দেখছেন, আপনারা সকলেই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের কন্টেন্টটা সম্পূর্ণ এসইওর কাজ দ্বারা কমপ্লিট করবেন, ঠিক আছে। যদি আপনারা এসইওর কাজ দ্বারা আপনাদের কন্টেন্টগুলা কমপ্লিট করেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনাদের
পেজে প্রচুর পরিমাণ ট্রাফিক বাড়বে, ঠিক আছে, আর গ্রো করবে প্রচুর, ঠিক আছে। আর সবাই চেষ্টা করবেন ফেসবুকের এই এসইওর কাজগুলা কমপ্লিট করে আপনাদের কন্টেন্ট পোস্ট করার। এতে কিন্তু পেজের অনেক র্যাঙ্ক হয় আর পেজের রিচ এঙ্গেজমেন্ট দুটাই প্রচুর পরিমাণ বাড়ে। আশা করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে অন্যজনদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই।